হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি নবদ্বীপের রাস উৎসবে এসেছি, রেডিও হয়ে পড়েছি। আমি নবদ্বীপ যাব বলে, তাই আপনাদের সাথে একটু আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবে হাঁক পাক করে দৌড়চ্ছি। লঞ্চের উপর বসে আছি। বসে বসে দেখছি আর একটা লঞ্চ এসে পৌঁছালো, একদম ভর্তি। আর আমাদেরটাও ছেড়ে দিয়েছে। পৌঁছে গেলাম আমি একদম নবদ্বীপ, মায়াপুর থেকে নবদ্বীপ আমি পৌঁছে গেলাম। আজকে আর বেশি কথা বলবো না, সবাই শুধু মায়ের দর্শন করতে থাকো। অন্নপূর্ণা দেবী আমি জাস্ট একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। নবদ্বীপে 800টা ঠাকুর হয়, কিন্তু 800টা ঠাকুর তো দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি এ অবধি দেখেছি 34টা ঠাকুর দেখেছি, তাই আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। কীভাবে লাইটিংটা করেছে দেখেছি, খুব সুন্দরভাবে করেছে। যারা এই রাস পূর্ণিমাতে যাবে তাদের মন ভরে যাবে। এত বড় বড় ঠাকুর, মানে ঘাড় উঁচু করে দেখতে হবে, এত বড় ঠাকুর। ভগবানের কত রূপ, তবে এই রাসের সময়তেই ওখানে তুলে ধরা। সব থেকে এই ঠাকুরটা আমার খুব খুব ভালো লেগেছে। কৃষ্ণের বহুরূপী। তোমরা সবাই কমেন্ট করে বলবে তোমাদের কোন ঠাকুরটা খুব ভালো লেগেছে। মানুষ দাঁড়িয়ে আছে কোথায় আর ঠাকুর কোথায়? সবাই আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর ঠাকুর কোথায়, দেখতেই পাচ্ছ। সব ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে না, কি বলবো। ঠাকুর দেখতে গেলে সব পায়ে হেঁটেই যেতে হবে, কোনো টোটোর ব্যবস্থা নেই, কোনো কিছু নয়। মানে জাস্ট ঘুরলেই, একটু ঘুরলেই, মানে পেছন ঘুরে সামনে ঘুরলেই ঠাকুর, ঠাকুর আর ঠাকুর, এত বড় বড় ঠাকুর। একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম, হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছে। ভারত মাতা।
কলসি নিয়ে আছে। কিন্তু মহিষাসুর মর্দিনী কোথায় আমি আর কোথায় ভগবানের পায়ের তলায় পড়ে আছি। কত বড় ঠাকুর আমি তুলেছি, কত বড় ঠাকুর। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওতে কেউ একটু ভালোবাসাও দেয় না, একটু সাপোর্টও করে না, আর লাইক সাবস্ক্রাইবও সেরকম করে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ রাত, রাসযাত্রা। নমস্কার।